হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের আবারও স্বাগতম নতুন আর একটা সেল পোস্টে। আসলে র্যান্ডমলি সেল পোস্ট দিতে পারি না, কারণ অনেক ধরনের বাচ্চা আমি চাইলেও সবসময় আপনাদের দেখাইতে পারি না, আমার কাছে থাকে না। সো যাই হোক, আজকে অনেকদিন পরে আপনাদের সামনে আবারও নিয়ে হাজির হলাম 5 পেয়ার কবুতর, এবং প্রত্যেকটা কবুতরে হাইলি কোয়ালিফাইড এবং মানে এক কথায় রেজাল্টেড ব্লাড লাইনের কবুতর। ভিডিও শুরু থেকেই যে চোখ জুম করে দেখাইলাম, মাশাল্লাহ এক পেয়ার সালেরা কবুতরের বাচ্চা। যারা অনেকে চিনেন তাদের তো অলরেডি ধারণা চলেই আসছে। কবুতর জোড়া বর্তমানে 2 ফেদারে আছে। যাদের এই সালেরা টেডির বাচ্চা জোড়া প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ ইমোতে আমার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। আরও মূলত হচ্ছে মাঝে কিছু বাচ্চা দেখাইছিলাম অনেক ছোট বয়সের, যার কারণে অনেকেই আমারে বলছেন যে ভাই একটু বয়স করে দেন। অলরেডি যারা নিছেন, অলরেডি ঢাকা থেকে রাশেদ ভাই গতকালকে কবুতর হাতে পাইছেন, আল্লাহর রহমতে সেফলি পৌঁছাইছে আলহামদুলিল্লাহ। এছাড়াও আপনার সাতক্ষীরা থেকে মাসুম বিল্লাহ ভাই প্রবাসী, তার কবুতরটাও রয়েছে এখন পর্যন্ত। সো যাই হোক, কবুতর আসলে ছোট বাচ্চা কাউরে আমিও দিতে চাই না, যার কারণে আজকের বাচ্চাগুলো একটু বয়স করানোর পরেই আমি একটু দেরি করে হলেও ভিডিওতে দেখাইতেছি। কবুতরগুলো সবই 2-3 ফেদার বা 4 ফেদারে আছে। যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন। আমি কিছু স্পেশাল বৈশিষ্ট্য দেখাই, পাটা জুম করে দেখাচ্ছি, খেয়াল করলে বুঝতে পারবেন। পুরাটাই জাম কালারের পা, মানে কালসে বর্ণের যে পা কবুতরগুলো থাকে, এটা হচ্ছে পিওর সালেরা কবুতর। এবং এটা চৌধুরী সাকি সাহেবের যে সালেরা আছে, সেই সালেরা কবুতরের বাচ্চা। মাশাল্লাহ, কবুতর জোড়া শুধুমাত্র যে দেখতে ভালো বা পায়ের বর্ণ ভালো, ব্যাপারটা এরকম না। এই সালেরা টেডির বাচ্চাগুলা ইতিপূর্বেও যারা যারা নিছে, একজন শুধুমাত্র উড়াইছে, শিমুল ভাই বগুড়ার। শিমুল ভাই অলরেডি আমার আপডেট যেটা দিছিল লাস্ট টাইম, যে ভাই 3 পরের ভিতরে কবুতর 6, 6.5 প্লাস উঠতেছিল, তারপরে সে ব্রিডারে নিয়ে নিছিল সেই কবুতরটার। এছাড়াও এই কবুতরের ভাই বোন আমি নিজেই ইন্ডিয়া কাশ্মীর পর্যন্ত পাঠাইছি, এবং আল্লাহর রহমতে তারা স্যাটিসফাইড, এবং সেইখানে যে পারফর্ম এদের বংশ পরম্পরায় ভালো করে আসতেছে। সো যাদের এই সালেরা টেডি বাচ্চা জোড়া প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকলো, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে করার আগে জাস্ট স্ক্রিনশটটা নেবেন এবং আমাকে ফরওয়ার্ড করবেন। যদি কেউ চান কোনো ভাই এই বাচ্চা নিয়ে ডিরেক্টলি উড়াই টেস্ট করবেন, ইনশাল্লাহ আপনি হতাশ হবেন না, সেটাও আমি ইনশিওর করতেছি। আর এছাড়াও এদের বাচ্চা কাচ্চাও যে ভালো হবে সে বিষয়ে আমি একটা বৈষয়িক ধারণা আমি আপনারা দিতে পারতেছি, কেননা আমি নিজেই এদের ভাই বোনরা পেয়ারিংয়ে রাখছি, এবং আল্লাহর রহমতে তাদের বাচ্চা কাচ্চাও ভালো হইতেছে। সো শুরুতে যে বাচ্চা জোড়া দেখাইলাম, সালেরা টেডির এক পেয়ার বাচ্চা। যদি কারো প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকলো, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। চলে যাই পরবর্তী বাচ্চা জোড়ায়। স্ক্রিনে এখন যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ মাশাল্লাহ, কবুতর জোড়া আসলে খুবই সুন্দর। এটা যেমনটা না এখন দেখতে পাচ্ছেন, ধীরে ধীরে আরও সুন্দর দেখতে পাবেন, কারণ আমি ছাড়া মাত্র 2টা থাপ্পড় দিছি, যাতে মানে প্রচণ্ড দাপাদাপি করতেছিল। হ্যাঁ, এখনও দেখেন এখানের যে নর বাচ্চাটা দৌড়াদৌড়ি করতেছে, এটা এখনও স্থির হয় নাই। আর পেছনের এটা হচ্ছে মাদি বাচ্চা। মাদি বাচ্চাটা খুবই চমৎকার সুন্দর স্ট্যান্ড করে, প্লাস কবুতরগুলাও আসলেই খুবই অসাধারণ, এক কথায় অসাধারণ। এটা মিয়া নাজিরের টেডি এবং 100 টেডি দিয়ে করা, মূলত এক পেট টেডি কবুতরের বাচ্চা ধরতে পারেন। আমি অ্যানালাইসিসে না যাই, এদের ভিতরে 3-4টা ব্লাড লাইন আছে। যেমন আহমেদ কাম্বারের ব্লাড লাইনের টেডিও এর ভিতরে দেওয়া আছে, মিয়া নাজিরের টেডি দেওয়া আছে, সাকি চৌধুরীর টেডি দেওয়া আছে। মানে মোট কথায় বলতে পারেন একটা একজোড়া টেডি কবুতরের বাচ্চা। যাদের নেওয়ার আগ্রহ বা ইচ্ছা আছে, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো দুইটাই আছে। আপনারা জাস্ট স্ক্রিনশট নেবেন, আমার এই নাম্বারে ফরওয়ার্ড করবেন, ইনশাল্লাহ আমি দিয়ে দিব। আর দামের ব্যাপারটা যদি বলি, আসলে অনেকেই মনক্ষুণ্ণ হন, যেমনটা ভিডিও শুরুর বাচ্চা জোড়া দেখে অনেকে আমারে বলবেন যে ভাই বাচ্চার দাম কেন বলেন নাই, বা কমেন্টে এসে অনেকে বলেন যে ভাই দাম বলে দিলে ভালো হয়। সো তাদের উদ্দেশ্যে বলা, ভাই কবুতর জোড়া মাত্র 2500 টাকা পড়বে। আর একটা বিষয় কি, ভালো কবুতর আসলে কমে দেওয়া সম্ভব সবসময় হয়ে ওঠে না। আর টেডির ব্যাপারটা হয়েছে এমন যে কবুতরের বাচ্চা ছোটোবেলা ম্যাক্সিমাম সব দেখতে একরকম বিধায় কবুতর আসলে আমি যা বলবো আপনার সেটাই বিশ্বাস করে নিতে হবে। ঠিক আমার মতো আরও হাজার মানুষ আছে যারা যা বলতেছে আপনারা তাই বিশ্বাস করে নিতেছেন, হয়তো বা কোনো না কোনোভাবে ফ্রডের শিকার হয়ে আমার কাছে অনেকে নকও দিয়ে বলে যে ভাই আমি ধরা খাইছি। সো বিষয় হচ্ছে, আমি যতদূর আমার কবুতরের ব্লাড লাইন সম্পর্কে জানি সেটা আপনাদের জানানোর চেষ্টা করি, এবং কবুতরের অথেন্টিসিটিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যতদূর আমার দ্বারা সম্ভব। সো যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, ডান পাশেরটা হচ্ছে নর বাচ্চা, এবং বাম পাশের যেটা স্টিল হয়ে শুরু থেকে দাঁড়িয়েছিল খুব সুন্দরভাবে এখন কার্ভ হয়ে দাঁড়ায় আছে।
এক ধরনের ওমান টেডি বলতে পারেন। আসলে ওমান না, এটা মূলত এক পেয়ার টেডি কবুতরের বাচ্চা। টেডি অবশ্যই আছে, ওমান হোক আর বাংলাদেশি হোক, এবং আমারই ঘরের বাচ্চা। সো আসেন, অনেক দিন পরে আমার কাছে অনেকেই রিকোয়ারমেন্ট করছিলেন যে ভাই সালেটি বাচ্চা কেন দেখেন না, বা সালেটির কবুতরগুলো কেন দেন না। মূলত আমি নিজে কিছু উড়ানোর জন্য রাখছি। এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন লাল চোখের এক পেয়ার সালেটি কবুতরের বাচ্চা, চোখটা বারবার খেয়াল করে নেবেন ভাই। আমার দ্বারা একা ভিডিও করলে এর থেকে ক্লিয়ার করে আপনাদের দেখানো সম্ভব হয় না। আর মূলত আজকের ভিডিওর সবচেয়ে বড় আকর্ষণও যদি বলতে পারেন, সালেরা বাচ্চা, আপনার এই সালেটি বাচ্চা, মাঝখানের যে টেডি জোড়া দেখাইলাম, টেডি এক জোড়া বাচ্চা, এবং প্রত্যেক জোড়া বাচ্চাই খুবই এক্সক্লুসিভ এবং হাই কোয়ালিটির বাচ্চা। আর এই সালেটি সম্পর্কে যদি বলেন, যদি কবুতর কোনো কারণে আপনার বাসায় যে না ওরে, আমি 100% ক্যাশব্যাক প্লাস যাতায়াতের ভাড়াটাও সম্পূর্ণ আমি ক্যারি করব। ধরেন যদি 500 টাকা আপনার বাসায় পাঠাইতে আপনার এখন নিতে খরচ হয়, আমি আপনারে 500 + 500 1000 প্লাস কবুতরের দাম সম্পূর্ণ দিয়ে ইনশাল্লাহ আমি ফেরত নিব। আমি এতটা কনফিডেন্ট কেন হইতেছি, রিসেন্টলি আমি উড়াইতেছিলাম আমার একটা নর বাচ্চা, মাশাল্লাহ এই সেটেরই এত সুন্দর ফ্লাই করতেছিল, আল্লাহ তাআলা চায় নাই হয়তো, এখন আমার কাছে কবুতরটা নাই। একদিন মানে এই যেহেতু এখনও গেম চলতেছে, অনেকে জানেন, রয়্যালে উড়াবো বিধায় রয়্যাল হাই ফ্লায়ার পিজন অ্যাসোসিয়েশনে উড়ানোর জন্য কবুতর রেডি করতে যেয়ে কবুতরটা মেঘে পড়েও পরের দিন একদিন ফেরত আসে। তারপরেও আরও একদিন কবুতর আমার একটু সকালে ছাড়তে 9টা বেজে গেছিলো, কবুতরটা সন্ধ্যায় ল্যান্ড করে না। আর আনফর্চুনেটলি বিকালের পরের থেকে প্রচণ্ড কিছুদিন যাবৎ বর্ষা হইতেছিলো, ওই দিনও হঠাৎ করে বর্ষা শুরু হওয়াতে কবুতর জোড়া মানে ওই নর কবুতরটা মিসিং হয়ে যায়। আমি এখনও আমার হাতে পাই নাই। শুধুমাত্র যে আমার কাছে ব্যাপারটা এমন না, আমি এই কবুতর আল্লাহর রহমতে এখন পর্যন্ত যাদের কাছে দিছি, কবুতর আসলেই 9 থেকে 10 ঘন্টা প্লাস পারফর্ম করছে। আর তার মানে যে এই না যে আপনার কাছে যে 9-10 ঘন্টা উঠবে, আমি জাস্ট বলতে পারি যে ব্লাড লাইনটা খুবই স্ট্রং, এবং যাদের কাছে দিছি সবার কাছে যে আউটস্ট্যান্ডিং পারফর্ম করছে। কবুতর জোড়ার দাম আলোচনা সাপেক্ষে, আপনারা যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থাকলো, হোয়াটসঅ্যাপ ইমোতে আমার সাথে যোগাযোগ করবেন, আলোচনার মাধ্যমে আপনারা নিতে পারেন। বাট এতটুকু আমি আপনাদের বলতে পারি, এখানে 99% মায়া মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। এই ডান পাশের এই সামনের যে বাচ্চাটা, এটা সম্ভাব্য মাদি বাচ্চার, পেছনেটা সম্ভাব্য নর বাচ্চা। আমি 100% বুঝলেও কখনো আপনাদের বলি না, কেননা আসলে এটা বলা এক ধরনের মিথ্যা কথা বলা সমান হবে। আমি সবসময় 100% ইনশিওর হওয়া সম্ভব হয়ে ওঠে না। এইটাই সম্ভবত মাদি বাচ্চা, চোখটা দেখেন মাশাল্লাহ। একজোড়া সালেটি কবুতরের বাচ্চা, মিয়ানাজির গ্রুপের, এবং ডিরেক্ট ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতর, ডাইরেক্ট ইম্পোর্টেড কবুতরেরই বাচ্চা এটা। সো যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। চলে যাই তারপরের এক জোড়া। এখন যে কবুতর জোড়া আমার হাত থেকে ছাড়লাম, কবুতর জোড়া আসলে একটু ব্যতিক্রম এবং রেয়ার আইটেম বলতে পারেন। রেয়ার আইটেম কেন বললাম, আসলে কবুতরের কালার দেখে বুঝতেই পারতেছেন, বা অনেকে এখনও বুঝতে পারেন নাই, তাদের উদ্দেশ্যে বলা, এটা হচ্ছে কালা টেডিও বলতে পারেন, বা এখন তো অনেকে অনেক ধরনের নাম দেয়, ব্ল্যাক হর্সও বলতে পারেন। আসলে ব্ল্যাক হর্স বলেন, কালা টেডি বলেন, বা কবুতরের বডি স্ট্রাকচার বলেন, সব দিক মিলায় কালো সাপের যে কবুতরগুলো হয়, এটা একই পেয়ার কবুতরের বাচ্চা। এটা মূলত এক পেয়ার সালেরা কবুতরের বাচ্চা, এবং এদের সাথে 2টা সালেরার কম্বাইনলি করা ডি সালেরা এবং ডি সালেরা। আমি আবারও বলতেছি, মিয়ানাজির গ্রুপের ডি সালেরা এবং সাকি চৌধুরী সাহেবের সালেরা দিয়ে তৈরি করা। এবং আমার ঘরে প্রায় এই টাইপের কালো ছাপের বাচ্চা বের হয়, এবং যেটা কালো ছাপার হয় এটা আসলে খুব এক্সক্লুসিভ হয়, এবং কবুতরের স্পিড অনেক ভালো হয়। এখন বলতে পারেন যে ভাই প্রাইসিংটা একটু বলে দিলে ভালো হইতো। ভাই প্রাইস কিন্তু একটু বেশি পড়বে এই পেয়ারটার, এবং এদের পায়ে লাল কালারের ট্যাগ করানো আছে, যাতে আমার নাম, মোবাইল নাম্বার খোদাই করে লেখা। কবুতর জোড়া ভালো করে খেয়াল করে দেখে নেন, মাশাআল্লাহ। এক পেয়ার কালা টেডি বলতে পারেন, বা সালেরা টেডি বলতে পারেন, বা ব্ল্যাক হর্স বলতে পারেন, আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন। কবুতর জোড়া স্ট্যান্ডিং যেমন সুন্দর করে, মাশাআল্লাহ, কবুতরের উড়াটাও তেমনটাই খুবই চমৎকার আসে। সো এটা আমি আবারও বলতেছি, আমার ঘরের বাচ্চা একটা আছে ডি সালেরা, তার সাথে একটা সাকি চৌধুরী সাহেবের সালারা, যে কবুতর কম্বাইনলি মেকিং করে তৈরি করা, যেটা অনেকেই আপনার এই বাজারে কেটিএম বলতে পারে, অনেকে সাকি চৌধুরীর যে সালারাটা আছে। ওয়েট 1 মিনিট, আমি আসলে আজকের এই ভিডিওতে আপনার এদের বাবা মাকেও ইনশাল্লাহ শো করাই দিব। 1 সেকেন্ড, আপনারা ভিডিওটা দেখতে থাকেন, মন দিয়ে খেয়াল করে দেখতে থাকেন। কবুতর জোড়া খুবই চমৎকার স্ট্যান্ড করে, হ্যাঁ, এবং চোখও ফুল ফ্রেশ আইজের ভিতরে, পুরা খাড়া শেপের কবুতর। দামটা থাকলো আলোচনা সাপেক্ষে।
আসলে টেডি এত পরিমাণ হয়েছে বাজারে যে আপনারা ভালো মন্দ মূল্যায়ন করতে যে কনফিউশনে পড়ে যান, এটা আপনাদেরও দোষ না। আমি আনফর্চুনেটলি যাদের কাছে দিতে পারি নাই বা দিতে ইতিপূর্বেও চেষ্টা করছি বাট হয়ে ওঠে নাই, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। ভাই সব কবুতর সমান না, এটা যদি বোঝার ক্ষমতা আপনার না থাকে, এটা আমি আন্তরিকভাবে দুঃখিত। সো এই যে দেখতে পাচ্ছেন এদের বাবা মা, দেখেন আমি হাত থেকে ছাড়ছি, মাশাল্লাহ। এইখানে যে নর বাচ্চাটা, ডান পাশেরটা নর, বাম পাশেরটা হচ্ছে মাদি, এবং এই যে নর কবুতরটা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ, এটা পুরা কালাছাপের একটা মিচ্ছা জালদার কবুতর অনেকে বলে, মিচ্ছা জালদার, আবারও বলতেছি মিচ্ছা জালদারও অনেকে বলে। এবং এই কবুতর জোড়া আমি দীর্ঘ 4 বছর যাবত আমি আমার কাছ থেকেই, মানে এদের এই প্যারেন্টসের বয়সও 4 বছর হয়ে গেছে আল্লাহর রহমতে। এই হচ্ছে নর কবুতরটা আমার হোম ব্রিডের। এবং এখানের যে এই যে অপর কবুতরটা দেখতে পাচ্ছেন ঘাড় হালকা কাত করে রাখছে, এটা কিন্তু টাল কবুতর। হ্যাঁ, এটা সম্পূর্ণ টাল কবুতর। এবং আমি ব্লাড লাইনটা এতটা স্ট্রং, যার কারণে আমি এতদিন যাবৎ টাল হওয়া সত্ত্বেও আমার কাছে আমি সংরক্ষণ করে রেখেছি। এবং এই যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ, খুবই চমৎকার কোয়ালিটিফুল কবুতর। যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট স্ক্রিনশট নেবেন, আমারে ফরওয়ার্ড করবেন। আর আশা করি আপনাদের কবুতর জোড়া সব দিক থেকে স্যাটিসফাইড করবে। শুধুমাত্র এটা না, আপনারা যদি কেউ এই যে কবুতর জোড়াটা ওমান্টেডি বলতে চান তাও বলতে পারেন, আপনার মনে হয় না কেউ আপনার প্রশ্ন তুলতে পারবে। এখন আমার হাতে যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ, এক জোড়া কামাগার কবুতরের বাচ্চা। এবং আমি এটারে মিঠা কামাগারও বলি অনেক সময়, মানে অনেকে বলে যে ভাই কড়া লাল কিনা, কড়া লাল কিনা। না ভাই, এটা হচ্ছে মিষ্টি চোখের কামাগার কবুতর। অবশ্যই লাল চোখ, বাট লাল চোখের মধ্যে একটা মিষ্টি ভাব আছে। এবং আমি সচরাচর কামাগার খুব কম দেখাই থাকি। আমার ঘরের কামাগার অনেকের মানে বাচ্চা হওয়ার আগেই হয়তো বা সেল হয়ে যায়, যার কারণে আমার দেখানোর সুযোগ হয়ে ওঠে না তেমন। তারপরেও আমি দেখাই দিলাম, মাশাল্লাহ। কবুতর জোড়া খেয়াল করে দেখে নেন, এখানে বাম সাইডেরটা সম্ভাব্য মাদি বাচ্চা এবং ডান পাশেরটা নর বাচ্চা, বাট আমি 100% শিওর দিয়ে বলতে পারবো না, কেননা অনেক সময় জোড়ায় জোড়ায় নর, জোড়ায় জোড়ায় মাদি হয়ে থাকে। তারপরে সম্ভাব্য মায়ের মধ্যে হওয়ার সম্ভাবনাই বেশি। যদি কারো প্রয়োজন হয় কামাগার এই কবুতর জোড়ার বাচ্চা, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে আমার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। মাত্র 2500 টাকা পড়বে কবুতর জোড়ার দাম। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে আমার সাথে যোগাযোগ করে কামাগারের এই বাচ্চা জোড়া কালেক্ট করতে পারেন। আর কবুতর জোড়া মাত্র এক ফেদারে আছে। আজকে টোটাল যে বাচ্চাগুলো দেখাইলাম এদের ভিতরে সবচেয়ে কম বয়সী বাচ্চা হচ্ছে এই জোড়াই। আর যার কারণে হয়তো বা কেউ পছন্দ করলে আমরা বলতে পারেন যে ভাই সপ্তাহখানিক পরে দেন, কোনো ব্যাপার না। ইনশাল্লাহ আমার ঘরে এখন বর্তমানে রাখার মতো ম্যানেজমেন্টের জায়গা আছে, যার কারণে আমার সমস্যা হবে না। আপনারা চাইলে 2-3 পার ঝাড়াইও নিতে পারবেন ইনশাল্লাহ। বাট তাই বলে সব কবুতর যারা আছে অন্যান্যগুলা, ওগুলোতে যায়েন না, কারণ যেগুলো 3-4 পারে আছে ওরা 6-7 পারে চলে যায় যদি, আমারও তখন সেল করতে মন চাবে না ভাই, ফ্র্যাঙ্কলি বলি। তখন অ্যাডাল্টের দাম পাবো ভালো দামে, আমি ইন্ডিয়ায় সেল করতে পারবো। আমি কবুতর জোড়া বারবারও আপনাদের একটু লম্বা ভিডিও করে দেখাই, কেননা আমি চাই আপনারা যেন কবুতরের অথেন্টিসিটি বুঝে শুনে দেখে তারপরে নিতে পারেন। আশা করি কবুতর জোড়া পারফর্ম ভালো করবে ইনশাল্লাহ। যেই নেবেন দোয়া থাকলো আপনার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই, মাত্র 5 জোড়া বাচ্চা আপনাদের দেখাই দিলাম। প্রত্যেক জোড়া কবুতরই হাইলি কোয়ালিফাইড ইনশাল্লাহ। আশা করি যার পছন্দ হবে নিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।